আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা। রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৫তম নারী ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। পিটিসি প্যারেড মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডিশনাল আইজিপি আকরাম হোসেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আমিনুল ইসলাম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাপনী কুচকাওয়াজে ৪৫৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে বিগত সরকারগুলোর শাসনামলে অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি, লুটপাট, দখলবাজি, অর্থ পাচার ছাড়া জাতি কিছুই দেখেনি। তিনি গতকাল কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক জনসভায় এসব কথা বলেন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে দেশ থেকে ৪৮,০০০ কোটি টাকা পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, জুলাই আন্দোলনের যুদ্ধ শেষ হয়নি। দুর্নীতি, বৈষম্য দূর করে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এখন মূল কাজ। ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, কুড়িগ্রাম জেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী। টেকসই প্রাণী সম্পদ উন্নয়ন শীর্ষক এক বিভাগীয় সেমিনার গতকাল রংপুরে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে। বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রাণী সম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থাপনা, প্রযুক্তি প্রয়োগ ও মাঠ পর্যায়ে কার্যকর সমন্বয়ের উপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে বক্তারা বলেন, প্রাণী সম্পদ খাত শুধু গবাদি প্রাণী পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি খাদ্য নিরাপত্তা, পুষ্টি, আয়, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রযুক্তি, প্রশিক্ষণ ও নীতিগত সমন্বয় অপরিহার্য। রংপুর বিভাগের ৮ জেলার জেলা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ খাত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গবেষক, উন্নয়ন কর্মী এবং বিভিন্ন পর্যায়ের খামারি প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১০ এবং সুন্দরগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে সুমনকে কারাগারে পাঠানো হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে গতকাল গোরল ইউনিয়নের শিবরাম গ্রামে মাদক কারবারি কান্তেশ্বর রায়কে ১০ কেজি গাঁজা সহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অপর এক অভিযানে উপজেলার চলবালা ইউনিয়নের বান্দেরকুড়া এলাকায় গোবিন্দ এবং মোহাম্মদ শামসুল হক নামে ২ মাদক কারবারিকে ২.৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মোর্শেদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কসাইটারি এলাকায় নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর, ফুটবল। গাইবান্ধা স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় সাঘাটা উপজেলা দল ও সাদুল্লাপুর উপজেলা দল পরস্পরের মোকাবেলা করবে। টুর্নামেন্টের গতকালের খেলায় গোবিন্দগঞ্জ উপজেলা দল ৩-২ গোলে পলাশবাড়ী উপজেলা দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM, FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে।
আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।